তোমার তার পূর্ববর্তী যত সালিহিন বা নেককার আছে সবারই এই তরিকা আছে রাইত উঠিয়া ইবাদত। এক হাদিস শরীফ আছে রব্বুল আলামিনে আপনারা উঠিয়া যখন রাত ঘুম বাদ দিয়ে থোড়া নামাজ পড়েন, রব্বুল আলামিনে তার মুকররব ফেরেশতাগুলোরে জিজ্ঞাসা করেন, ফেরেশতাগুলো দেখো চাই বড় সারা ঘুমায় এগু ঘুমায় না, এগুলো বেডে জায়গা দেয় না নি, লেফে তার তলে এগুলো জায়গা দেয় না নি, ই উঠের ঘোড়ের আর মিনত করে এখানে মুকররব ফেরেশতাগুলো জবাব দেন, ইয়া আল্লাহ আপনার বন্দায় স্যার রাত রাত আপনারে যে কোনো উপায়ে খুশ করে দিচ্ছে। আল্লাহ জবাব দেন, এই উদ্দেশ্য যদি তারার ওই এবং আমার যে বন্দা যে বান্দি এই উদ্দেশ্যে আমারে খুশ করবার লাগি বিছনা ছাড়িয়া এই কাম করব, তুমি তাই সাক্ষী থাকো রাত কুয়ানির ঘরে যদি এরা আমার আর না খুশ করে না, নারাজ করে না, আমি চিরতরে এর লাগি 2 নম্বর ফায়দা রাসূলুল্লাহ ফরমাইছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম। তোমার তার পূর্ববর্তী সব নেককারগুলোর এই পথ আছে ও মারদাতুল লিররাব, আল্লাহরে খুশ করার বড় একটা উত্তম পথ। রাইত উঠিয়া মিনত করা বান্দা ও মুকাফফিরাতুল লিসাইয়্যাত, ছোট ছোট যেটা গুনাহ বড় বড় গুনাহ কবিরা নাই, রাতকুর নামাজে আল্লাহ এটা সারা মাফ করে দিলেন। ও নাহিয়াতুন আনিল মুনকারাত, বুরা কামও রাত হইলে বাস্তায় চাও আপনি আর রাত পুরি নামাজের অভ্যাস থাকে, এক না এক করলে আল্লাহ বাধা দি বুরা কাম চলে তোমার গিরিয়ে রাখা। নামাজেরই গুণ সব নামাজেরই গুণ হইল। সাধারণ নামাজ যদি আমি হলি নিতাম পারি, আমি মন্দ হামো গুনার হামো যাইতে আমার দিল আস্তে বাড়ি বাড়ি দিলে কোরআন শরীফের বয়ান মতো। আর খাস করে রাতপুর নফল নামাজ যেটারে আপনারা তাহাজ্জুদের নামাজ হইন, এটারে কেউ যদি হেফাজতে খালিস দিলে এই সময় বড় এখের দেখাইবার আর ইয়ে নাই। আমরা কিছু এবাদত অন্যরে দেখাইবার লাগিও করতাম পারি, রিয়াজ আরে হওয়া যায়। রাজপুর আপনার রুমও আর কেউ নাই, তাহলে আপনার ওয়াইফেন গেছে আপনি আর হিসাব কোনো কিতা লাভ হইব। অর্থাৎ রাজপুরি চুপে চাপে এবাদতের মাঝে রিয়ার আশঙ্কা কম। দেখলে একমাত্র আল্লাহ দেখতাম, খুশ হইলে একমাত্র তাই খুশ হইতাম, আমি ভালো হইতে একমাত্র আল্লাহর কাছে হইতাম। অতএব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছে, ই আয়াত আল্লাহ ফরমাই দিছেন যে আমার কাছে মায়ার বন্দা হইতে চাও তে সারা রাত ঘুমাইতে না, কিছু অংশ আমারে খুশ করা তো বিয়ে করতে জেলা তোমার ঘুম দরকারি, ঘুম নইলে তো হইতো না শরীরের পুরা ওলা আমারে বুঝ দেওয়াও তোমার একান্ত কর্তব্য। ও এরা সিফত হইতে হইব ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আয় আল্লাহ আমরা হলে তুমি তৌফিক দাও, আমিন। আল্লাহ তৌফিক না দিলে কোনটা করা যায় না। তুই বই আচ্ছা সুন্দর হইয়া কিন্তু ঘুমাই না যাই বই। হাদিস শরীফ পড়লে পাওয়া যায় যে কোন ব্যক্তির ভরসা থাকে না যে শেষ রাত ঘুমাইয়া উঠতে পারবো হরিয়া। অসুস্থতার কারণে কি এমনি ঘুমে তো আমরা বেখাবো হরিলাই। এই ব্যক্তি যদি এশার নামাজের বাদে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত 4 রাকাত পড়িলাই তবে আল্লাহ খুশি ছিল। যে এখানে তো বাদ দিছে না। সাহাবায়ে কেরামের আদত আছিল বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে ফরমাইছেন, যদি আমার কোন উম্মতের রাতকুর ইবাদত করার একটা নির্ধারিত কোনটা থাকে আর রাত পারছে না, সকালে উঠিয়া যে ফস্তাইব আর ফস্তাইয়া হুটারে আবার পড়ি লিব রাতকুরটারে, এই সময় আল্লাহ তার সওয়াব পুরা দিয়া আর জোড়া বেশ। আল্লাহর কাছে দয়ার কোন সীমা নাই। আপনি তাহাজ্জুদ পড়ো হামেশা আখতায় রাত গেছে কি গো এটা হইতো পারে, আপনার গ্যারান্টি কেউ দিতে পারতেন না, আপনি আমাদের ইচ্ছা করতেন না। তা আপনি দিনও সময় পার করিয়া যদি পড়িলেন সারা পারেন না কিছু পারেন আর ফস্তাইন বলে আয় রায় আমার তো আজ গেল, যদি সামনের রাত টাকার ভাই না আর মারা যায় এই গানাগানি কোন সময় করতাম। তে আল্লাহ তাআলা এই ফস্তানির উপরে আফসোসের উপরে আল্লাহ আপনার সওয়াব দিলেন। এর লাগি এখন তো উচিত হাদিস শরীফে আছে
নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত আমল থাকি বেশি গুরুত্বপূর্ণ। আমল করে কেউ শুদ্ধভাবে করে নিখুঁতভাবে করে তো সব পাইতো, আর নিয়ত করিয়া তয় যদি করতো আর হঠাৎ ব্যতিক্রমে পারে না, ও নিয়তের উপরে আল্লাহ এক সব দিলেই। আমি ঘুমাইবার সময় মনে মনে এখানটা লইয়া ঘুমাই না যে আল্লাহ তৌফিক যদি আমি দিনে হাসাইলে হাতে উঠিয়ে পড়বো, এই নিয়ত করে ঘুমাইতে আমার কোনো বাধা আসেনি, কোনো বাধা নাই, আমার কোনো হমি হইতো নাই, কারণ ও নিয়ত করার উপরে সব পাইনি। বালা যে কোনো আমার নিয়ত মনে রাখা বালা, আপনি করতে পারলে তো আলহামদুলিল্লাহ তার ফল আল্লাহ দিবও, আর এখন তো আপনি করতে না পারেন তে মনের মাঝে যে সব খাবার ইরাদা করিয়া রাখছেন, আর ইরাদা বা নিয়তের উপরে আল্লাহ তাআলা আপনার এক সুফল দিবা। আপনি অনেক একটা কথা লক্ষণীয়, আমরা দুই দিকে সম্পর্ক, খালিক আল্লাহর লগে সম্পর্ক, মখলুকাতের লগে সম্পর্ক। আমরা বিচার মতো কোন সম্পর্ক বড় হোক আছে, আল্লাহর লগে সম্পর্ক কেমন, মখলুকের লগে সম্পর্ক 2 নম্বরে। কিন্তু কোরআন শরীফ আল্লাহ দো সম্পর্ক রক্ষার তরিকা হেকাইতে আগে কোনটা হেকাইছেন, মখলুকের লগে সম্পর্ক, আর বাদে হেকাইছেন 5 লগের সম্পর্ক। নাইনি 1 নম্বরে হইছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা হলো মখলুকাতের লগে ব্যবহার। আর 2 নম্বরে তানটা হইরা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ। এর দ্বারা আমরা শিক্ষা দেওয়া হইল আল্লাহ শিখাইছিরা যে তোমরা আমারে খুশ করবার লাগি যত কিছু না করো, ইবাদত বন্দেগী সারা রাত করো, কিন্তু আমার মখলুকাতের লগের ব্যবহার তোমরা আর ভালো না হইতে আমার মায়ার বন্ধ হইতে। ই সিরিয়াল আল্লাহ তার মায়ার বন্ধ হইতে হইলে কি কি কাম করা লাগবে তাই। 3 নম্বরে আল্লাহ তাআলা তার মায়ার বন্দা যারা এরা আরো খামর উল্লেখ কররা যে এরা হরই না আমার ইবাদত, বুড়া হামতনে বাসিয়া থাকেন, এত সত্ত্বে এরার দিল সব সময় আমারে দি ডরতা, আমি নি দরিলে এর লাগি সব সময় দুজক থাকি আমার কাছে ভালো আছে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আমার মায়ার বান্দা যারা রাতভর ইবাদত করেন, দিনও মন্দ খামতনে বাসিয়া থাকেন, এর ঘরে খৌফে আল্লাহি তারার দিল থাকে যদি আল্লাহ ধরিলেন, যদি আল্লাহ ধরিলেন কি জবাব দিমু। এর কারণে তারা আমার মায়ার বন্ধ হলো এক গুণ হইল, সব সময় তারা চায় আল্লাহ দুজকটা আমার হরাইয়া রাখে, দুজক তলে বাঁচিয়ে রাখে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, আর আমার মায়ার বন্ধা যারা তারা চায় কয় আমার কাছে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। দুজক থেকে ভাঙা চাওয়া আল্লাহর মায়ার বন্দাগুলোর আমল, কথাটা বুঝলানি। আমরা হলেও দুজক ডরাই, আল্লাহরে ডরাই, কিন্তু এটা আমরা আমলও থাকতো, আমরা আল্লাহরে কইতাম আল্লাহ দুজক তলে বসিয়া। আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় বড় ফায়দার আমল হল ছোট ছোট আকারে আমরা রেখে গেছেন, যে আমল করা একেবারে সহজ।